করে লাস্ট দুদিন ধরে যদি আমরা দেখি, প্রথমে শিলিগুড়ি, তারপর ময়নাগুড়ি, আর এবার এক স্টুডেন্ট, তার অ্যাকাউন্টে ঢুকে গেল 759 কোটি টাকা। 700 কোটি টাকা অ্যাকাউন্টে ঢোকাটা যেন এখন ট্রেন্ড হয়ে গিয়েছে। এই যাকে দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট যে লোন, সেই লোনের টাকা চেক করতে গিয়ে সে দেখে যে 759 কোটি টাকা তার অ্যাকাউন্টে। স্কলারশিপের টাকা তুলতে গিয়ে রীতিমতো হতবাক হয়ে যায় এই ছাত্র। ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, প্রথমে শিলিগুড়ি, তারপর ময়নাগুড়ি, আর এবার কোচবিহার, হচ্ছেটা কি? দেখো, একেবারেই যে 759 কোটি 69,51,951 টাকা 16 পয়সা ব্যালেন্স কিন্তু দেখতে পেলেন যে দিনহাটার এক ছাত্র, যিনি স্কলারশিপের টাকা তুলতে গিয়েছিলেন। তখন তার যখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হয়, সেই সময় কিন্তু তিনি হতবাক হয়ে পড়েন এবং তারপরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি দিনহাটা থানায় দ্বারস্থ হয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে দিনহাটার বড় আটিয়াবাড়ি যে এলাকা, সেখানে কিন্তু 10ম শ্রেণীর ছাত্র, তিনি কিন্তু একটি সেবা কেন্দ্রে কিন্তু গিয়েছিলেন স্কলারশিপের টাকা তোলার জন্য। এবং সেখানে গিয়ে দেখেন যে 759 কোটি 69,51,951 টাকা 16 পয়সা তার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা নিয়ে হতবাক হন এবং তারপরে তিনি দিনহাটা থানায় কিন্তু অভিযোগ দায়ের করেন এবং তিনি দিনহাটা থানার দ্বারস্থ হন। ইতিমধ্যেই কিন্তু তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা নিয়ে কিন্তু পুলিশ এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে, শিলিগুড়ি, ময়নাগুড়ি এবং তারপর কোচবিহার, সেই কোচবিহারেও কিন্তু একই রকম ভাবে এত টাকা কিন্তু ঢুকেছে অ্যাকাউন্টে, সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। দেবজ্যোতি, ধন্যবাদ। ওই ছাত্রের তরফ থেকে কি বলা হচ্ছে একটু শুনি। ব্যাংকে আসছি, ব্যাংক কিছু বন্ধ হয়ে গেছে। ভয় লাগছে, ভয় কাজ করছে, এত টাকা হঠাৎ করে ঢুকলে অ্যাকাউন্টে, ওটা তো ভয় তো করছে। কোন ব্যাংকে? সেন্ট্রাল ব্যাংক। কি টাকা তোলার জন্য দিয়েছিল ব্যাংকে? সেন্ট্রাল ব্যাংক টাকা। কত টাকা ছিল ব্যাংকে আপনার আগে? 2,000 টাকা ছিল। ওরা আগে খবরে দেখছে ওইরকম যে হচ্ছে, ওরা বলছে যে ওই ব্যাংকে এসে একটু ব্যাংক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।